Welcome to Muhurtetake. আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। জেনারেল কালেকটিভ রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং। তাই যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি নেবেন। ইফ ইটস ম্যাচ উইথ ইয়োর এনার্জি, ইয়োর স্টোরি, ইয়োর রাশি, any kind of planetary alignment, definitely it's yours. If it's don't match it with your story, তো ফোর্সফুলি নিজের গায়ে সমস্ত কিছু মেখে নেবেন না। এটা কালেকটিভ রিডিং, পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বর রয়েছে। প্রত্যেকে আপনাদের আভা মণ্ডলের চারপাশ থেকে ভাইব্রেশনের মাধ্যমে সমস্ত রকম নেগেটিভিটিকে দূরীভূত করব, যাতে আপনাদের এনার্জিতে আমি ট্যাপ করতে পারি এবং আপনারাও আমার এনার্জির সঙ্গে, রিডিংয়ের এনার্জির সঙ্গে নিজেদেরকে ম্যাচ করাতে পারেন। আচ্ছা চলুন, মূলত যেটা বিষয়বস্তু আজকে কসমিক ভিশনে, লটস অফ থিং গোয়িং অন। তার আগে বলে নেব, যারা যারা দেখছেন ভিডিওটি, কমেন্ট সেকশনের ওখানে দেখবেন জাস্ট একটু সোয়াইপ আপ করলে হাইপ রয়েছে, তো প্লিজ লাইক সাবস্ক্রাইবের সঙ্গে হাইপ মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, ইটস হেল্প আউট দ্য চ্যানেল। এছাড়া আপনারা সুপার থ্যাঙ্কসও দিতে পারেন অথবা মেম্বারশিপও জয়েন করতে পারেন। আর আমাদের স্যারের কাছে, অ্যাডমিন স্যারের কাছে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের স্বয়ম্ভু লিঙ্গম, অর্থাৎ নর্মদেশ্বর শিবলিঙ্গম। যারা নিতে ইচ্ছুক অবভিয়াসলি স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। ওকে, আচ্ছা মূলত আজকে ভিশনটা যেটা আমি বলবো, প্রথম কথা বলি, অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, বুঝতে পারছি না কোন জায়গা থেকে বস্তু তুলে ধরা উচিত, বাট আপনারা দেখুন এরকম কোনো বিষয়বস্তুর সাথে আপনারা রিলেট করতে পারেন কি না। কোনো রকম ডেড অ্যানিমেল যদি দেখে থাকেন, বা কোনো রকম হামিং বার্ড বা কোনো রকম পাখির বাসা কোনো জায়গায় হয়তো হাওয়ায় দুলছে, বা হয়তো সেখানে কোনো ছোট পাখিকে তার মা পাখি কোনো খাবার খাইয়ে দিচ্ছে, ঠিক আছে। কারুর কোনো রকম বাড়ির কোনো পেট, মানে যেটা পোষ্য থাকে আর কি, সেটা পশু পাখি, ডগ, যাই হোক না কেন, বিড়াল, কারুর কোনো রকম হেলথের কোনো ইস্যু হয়তো হতে পারে, এই একটা জিনিস আমি দেখেছি। আরেকটা যেটা আমি দেখেছি, কারুর বাড়িতে কোনো রকম কোনো কিছু মন্দির প্রতিষ্ঠা বা কোনো কিছু পুরনো কোনো রকম পুজো একটা সময় যেটা হতো, পরবর্তীকালে হয়তো মানে সময় উপযোগিতার কারণে, বা ধরুন একটা একান্নবর্তী পরিবারের মধ্যে অতটা যোগাযোগ না থাকার কারণে কোনো রকম হয়তো কিছু হঠাৎ করে আর কি সেভাবে হয়ে উঠছিল না, এরকম কোনো কিছু পুনঃপ্রতিষ্ঠা হওয়া, এরকম একটা বিষয়বস্তু যেটা আমি ভিশনে দেখেছি অ্যালাইনমেন্টের মধ্যে। আরেকটা যেটা, সেটা হচ্ছে কোনো বৈবাহিক কোনো অনুষ্ঠান, কারুর কোনো রকম মানে বিবাহের কোনো যোগ আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। বা কারুর পার্সন কোনো কিছু স্ট্রং কোনো রকম কি বলবো ফ্যামিলি রিলেশনশিপ নিয়ে হয়তো ভাবছে। এটা এমনও হতে পারে যে কেউ কারুর সঙ্গে রিলেশনশিপ হয়তো কমপ্লিটলি সে বলে দিতে চায় যে না, আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব না, কারণ পরিবারের মতে বিবাহ করতে হতে পারে, এরকম কিছু একটা গোয়িং অন। বা অলরেডি কারুর পার্সন কাউকে বলেওছে, সেখানে হয়তো কমিউনিকেশন নেই, অথবা হতে পারে আপনার সঙ্গে হয়তো ব্রেকআপ হওয়ার পর সে বিবাহ করে নিয়েওছে, এরকম একটা বিষয়বস্তু ইজ গোয়িং অন। তো সেক্ষেত্রে অনুষ্ঠান বলতে কারুর সন্তান আসা, কোনো রকম সাধের অনুষ্ঠান, এরকম বিষয়বস্তু সামথিং ইজ গোয়িং অন। কোনো কিছু একটা হয়তো আপনি পুরোপুরি জানেন না, কোনো কিছু সামান ট্রাই হার্ড কে সে যেন আপনার থেকে কোনো কিছু লুকিয়ে রাখতে পারে। অথবা এমন হতে পারে কারুর এক্স পার্টনারের সঙ্গে তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হচ্ছে, এরকম কিছু ব্যাপার। বা আপনার সঙ্গে হয়তো তার একটা যোগাযোগ ছিল, কিন্তু আপনি কোনোদিনও ভাবতেই পারেননি যে এই মানুষটি আপনার পার্সনের সঙ্গে কোনো রকম বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, এরকম কোনো কিছু আপনাদের হয়তো সামনে আসতে পারে। সামথিং ইজ কাম আউট, ট্রুথ কাম আউট ইন দ্য লাইট। বা আপনার পার্সন আপনাকে যে ধরনের অজুহাত দিয়ে নিজের থেকে সরিয়ে রেখেছে, অথচ তার কোনো সঠিক সম্পর্কে সেই অজুহাত কোনো রকমভাবে ফলপ্রসূ হয় না,
এরকম কোনো তথ্য আপনি জানতে পারেন। আচ্ছা, প্রথমে যেটা সিগনিফিকেটের কার্ড এসছে মেন্টাল রিফ্লেকশন। আরেকটা যেটা সিচুয়েশন, কোনো রকম নেগেটিভ কি বলবো এনার্জিকে আর কি উত্তক্ত করা হয়েছিল, বা কোনো কারণে সেই নেগেটিভ এনার্জিকে আপনার বিরুদ্ধে ব্যবহার করার কোনো রকম চেষ্টা করা হয়েছিল, বাট এটা 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 ফেরত গেছে। ঠিক ব্যাকফায়ার বলবো না, দেখুন শক্তি ইটসেলফ নেগেটিভ বা পজিটিভ হয় না, তাকে ব্যবহার করার প্রয়োগ হিসেবে সেটা হয়। তো হতে পারে আপনার কোনো গুড কর্মা বা আপনার অ্যানসেস্টার স্পিরিচুয়াল কোনো প্রোটেকশন পাওয়ার আপনাকে একটা কোনো সাংঘাতিক ডিজাস্টারের জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে চলে এসছে, ঠিক আছে। হতে পারে এটা হালকা আভাসও আপনি পেয়েছেন, আপনার খুব কাছের কোনো বন্ধু, বাট বন্ধু নয়, সে কোনো রকম আপনার সম্পর্কে ইনফরমেশন কাউকে দিয়েছে ফর মানি অর এনি কাইন্ড অফ আনএথিক্যাল ইন্টিমেসি। আনলকিং দ্য পাওয়ার, প্রথম কার্ড যেটা এসছে সেটা হচ্ছে মেন্টাল রিফ্লেকশন, আনলকিং দ্য পাওয়ার। তারপরে এসছে কারোর কোনো রকম মানি গেইন হওয়ার একটা জায়গা, ছোটোখাটো যাই হোক না কেন, কোনো আর্থিক উন্নতির কিছু একটা বিষয়বস্তু আপনার লাইফে আসতে চলেছে। কারণ আমি যেটা ভিশনে একটা দেখেছি, মানে ফ্রাইং দ্য ফিশ স্পিরিচুয়াল একটা সিগনিফিকেন্স রয়েছে এখানে। ডেফিনেটলি কোনো রকম মানি রিলেটেড বা প্রপার্টি রিলেটেড কোনো কিছু ভালো সুখবর আপনি পাবেন। ওকে, বা যাদের কোনো একটা সময় মনে হচ্ছিল যে আমার কোনো কিছুতে ডিলে হচ্ছে, বা আপনার থেকেই হয়তো কেউ কিছু শিখে আপনার থেকে বেশি সুনাম প্রাপ্তি ঘটছে, এরকম কোনো কিছু ফিল যদি আপনি করেন, মানে আপনার দেখানো পথেই হেঁটে সে আপনার থেকে বেশি হয়তো উপার্জন করছে বা বেশি মানুষের কাছে পরিচিতি লাভ করছে, এরকম কোনো কিছু। কারণ অনেকগুলো গ্রহ রেট্রোগ্রেড, তো এরকম একটা এনার্জিও রয়েছে যে আপনার ভেতরে যেন হতাশাবোধ দানা না বাঁধে, ঠিক আছে। কারণ হুট করে কোনো কিছু চাকচিক্যময় ছড়িয়ে পড়া কিন্তু তার অন্ধকার অবতরণেও আসে, ঠিক আছে। রিইনকারনেশন, তো 3টে কার্ড আমি পেয়ে গেছি, ক্লারিফিকেশন ডেফিনেটলি নেব। আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেক এসছে ইনার নেচার। নো কমিউনিকেশন জোনে অনেকের মধ্যে এমন রয়েছে যারা, হতে পারে এটা আপনিও, নতুন করে কোনো সম্পর্কের মানে বেড়াজালে হয়তো আপনারা আবদ্ধ হবেন। কারণ আমি অনেকের বৈবাহিক যোগ দেখতে পেয়েছি, বাড়িতে কোনো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠানে যে ধরনের যাগ যজ্ঞ ক্রিয়া হয়। আরেকটা যেটা আমি দেখেছি, আমি জানি না এটা কার জন্য, হতে পারে এটা আমার জন্য মেসেজ, বিকজ কালেকটিভ এনার্জি, 51টা পদ্ম বা 108টা পদ্মের মালা কোনো মন্দিরে গিয়ে দেওয়া, এরকম একটা বিষয়বস্তু আমি দেখতে পেয়েছি। কেন আমি বুঝলাম না, এরকম একটা ভিশন, মানে আপনি নিজেই মালা গাঁথছেন, ঠিক আছে, এরকম একটা বিষয়। 108টা পদ্ম, 51টা পদ্ম। ইভেন আমিও চেষ্টা করব শ্রাবণ মাসের মধ্যে কোনো মন্দির ভিজিট করা, কারণ এই ভিশনটা আমি অনেক রকমভাবে দেখেছি। আপনারা চাইলে বাড়িতেও নিজেরাও করে নিতে পারেন খুব সুন্দরভাবে, বাড়ির গৃহে যিনি মা রয়েছেন বা দেবাদিদেব মহাদেবকে পদ্ম অর্পণ, বা বাড়িতে পদ্ম ফুলের গাছ লাগানো। আমি এই একটা ব্যাপার পেয়েছি। পদ্ম দেখুন একটা পূর্ণতা, প্রসপারিটিকেও বোঝায়। পদ্ম প্রত্যেক দেবতার প্রিয়, এমন কোনো দেবতা নেই যেই দেবতাকে পদ্ম ফুল অর্পণ করা যায় না, ঠিক আছে। তবে আমি যেই রঙটা দেখেছি তার মধ্যে সাদা, মানে পদ্ম ফুলের মানে আধিক্যটা বেশি। হালকা গোলাপি পদ্ম রয়েছে, তবে সাদা সাদা দেখবেন একদম পুরো সাদা, আর গোড়ার দিকের পাপড়িগুলো একটু হালকা সবুজ সবুজ, এইরকম একটা পদ্মের একটা আমি একটা মানে ভিশন আমি দেখেছি। অ্যান্ড দ্য ফিশ ইজ আ ফ্যামিলি ওরিয়েন্টেড থিং, অ্যান্ড ফিশ ইজ প্রসপারিটি ওরিয়েন্টেড থিং। এবার চলুন যাই কার্ডে। দেখুন, আমরা যখন ছোট ছিলাম, কেউ যদি আমাদের সামনে সেরকম করতো হৌ, আমরা ভয় পেয়ে যেতাম। বাট এখন যদি কেউ আমাদের সামনে এসে বলে হৌ, আমরা বলতাম, আমরা এখন কি বলবো, চল ভাই নাচ, চল।
তো দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। বা ছোটোবেলায় ধরুন কেউ আপনাকে সে আন্টি কিন্তু বকবে, ম্যাডাম কিন্তু বকবে, বা যাই হোক এরকম কিছু বলে, এখন আপনাকে বললে আপনি বুঝবেন, মানে ওই রকমভাবে ব্যাপারটাকে রিয়াক্ট করবেন। তো ইয়োর রিয়াকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে জীবনে যেটা চলছে তার বিপরীত দিকে দাঁড়িয়ে বা তার সম্মুখে প্রতিহত করার জন্য যখন আপনি উদ্দীপনায় ব্যস্ত, তখন ইটস ভেরি ইম্পর্টেন্ট হাউ ইউ রিয়াক্ট, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। আপনার রিয়াকশনটা ইম্পর্টেন্ট। তো ইউনিভার্স আপনাকে এটা বলছে যে তোমার জীবনে হয়তো বিগত 2 বছর 5 বছরের মধ্যে কোনো না কোনো সময় এমন কিছু ঘটনা এসেছে যেই ঘটনাগুলো থেকে তুমি অলরেডি জানো কিভাবে বেরোতে হয়, তোমাকে আমি প্র্যাকটিস করিয়েছি। তো তোমার মাইন্ড, সোল, বডি already know how to deal with the problem or the situation or the circumstances or something else, whatever you know very well. এখন আর আমার তোমাকে হাতে ধরে নিয়ে চলার মতো হাঁটি হাঁটি পাপা করার মতন সময় নেই, বিকজ আমি তোমার নেক্সট চ্যাপ্টারের জন্য পরিস্থিতিকে তৈরি করছি। আমি সেই ধরনের পরিস্থিতির ভেতরে তোমাকে একটা উন্নত গর্ব প্রাপ্ত করার মতন জায়গাকে আমি গড়ে চলেছি। অ্যান্ড নাও ইটস ইয়োর টার্ন। যখন দেখবেন আমাদের বাড়িতে আমাদের বড়রাও আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকতে পারে যে প্লিজ এটা একটু দেখে নে, বা এই ওষুধটা একটু এনে দে, বা দিদুনকে একটু স্টেশনে পৌঁছে দে, বা কাকিমণি বা কাকুর হয়তো ফ্লাইট রয়েছে, আপনি হয়তো তাকে পৌঁছে দিলেন। এইরকম সাম কাইন্ড অফ রেসপন্সিবিলিটি যখন আপনি ইউ অ্যাবল টু টেক কেয়ার, আপনার এবিলিটি যখন সেখানে পৌঁছে যায় এবং স্বতঃস্ফূর্তভাবে আপনার পরিবারের লোকরা জানে যে তারা নিশ্চিন্ত আপনার ওপরে দায়িত্বটা দিয়ে, তো ইউনিভার্স এখন নিশ্চিন্ত। ইউনিভার্স আপনাকে শিখিয়ে দিয়েছে ব্যাকস্ট্যাবিং, লাইং, চিটিং, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষ, টক্সিক এনভায়রনমেন্টের মানুষ, হোয়াট এভার কোনো রকম কারুর কামনা বাসনা লালসাযুক্ত দৃষ্টিভঙ্গি আপনার প্রতি কীরকম ধরনের বিকৃত বিকার নিয়ে আসে, হ্যাঁ, এভরিথিং ইউ আর মাস্টার্স নাও। তো জাস্ট আপনাকে সেই বিষয়বস্তুগুলোকে অ্যাপ্লাই করতে হবে। ইউনিভার্স জাস্ট একবার একটু ঠিক আছে চলো ও পারবে আমি জানি, এরকম একটা বিষয়বস্তু। ইউনিভার্স এখন আপনার দিকে এরকম একটা এনার্জি। এখন আর আপনার হিলিংয়ের প্রয়োজন নেই, এখন আপনার কনস্ট্রাকশন দরকার, কসমিক কনস্ট্রাকশন। কি গ্রহ নক্ষত্র, হ্যাঁ আমি জানি। কি দশা মহাদশা চলছে, হ্যাঁ আমি জানি। কোন সিচুয়েশানে আমি আসতে চলেছি, হ্যাঁ আমি জানি। মেবি রিডিংয়ের মাধ্যমেও আমি অলরেডি চারপাশের মানসিকতাগুলো বুঝে নিয়েছি। নাও ইটস মাই টার্ন টু রিয়্যাক্ট সিচুয়েশনটার ওপরে। আপনাকে আবার পূর্বাভাস দেওয়া হয়েছে যে বৃষ্টি নামবে, ছাতা ক্যারি করুন, কিংবা রেইন বুট আর রেইনকোট ক্যারি করুন। ওই রাস্তায় জ্যাম হয়েছে, জল হয়েছে, ওখানে যাওয়া যাবে না, অন্যখানে কোনো জায়গা দিয়ে রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। তো ইচ অ্যান্ড এভরিথিং ইনফরমেশন ইজ ইন ইয়োর পকেট। নাও ইটস ইয়োর টার্ন টু রিয়্যাক্ট। ওকে, ইউনিভার্স এটা দেখতে চায় আপনার ইনার নেচারকে আপনি কতটা ফ্লারিশ করতে পেরেছেন। ইউনিভার্স এটা দেখতে চায়। ও কি আমায় ভালোবাসে, ও কি আমায় চায়, ও কি আমায় পায়, ও কি আমায় ভাবছে, ও কি আমায়। ইউ নো দ্যাট ট্রুথ। ইফ ইউ ওয়ান্ট আ স্টেবল কানেকশন, ইফ ইউ ওয়ান্ট আ লয়াল পার্টনারশিপ, আপনার নিজের লাইফে কি ধরনের ভাইব্রেশন আনা উচিত, ইউ অ্যাবসলিউটলি নো। এবং এরপরেও যারা চেজার, হরিদিন তো গেল, সন্ধে হলো, কিছু করার নেই, উই কান্ট হেল্প দেম। ওকে, এরপরেও যারা দৌড়ে বেড়াচ্ছে কারুর পেছনে, ঠিক আছে, নিজের সেলফ রেসপেক্টকে ভুলে, ইউনিভার্স কান্ট হেল্প দেম, বিকজ সময় চলে যাচ্ছে। আপনার জীবন থেকে 6 মাস 8 মাস 1 বছর 2 বছর কিভাবে চলে গেছে যদি সেই হিসেবটা আপনি আজকে না কষেন, তাহলে এরপরেও যখন ইউনিভার্স কর্মা বা কোনো রকম বোঝানোর ক্ষেত্রে নামবে, তখন ইউনিভার্স নিষ্ঠুর, তখন প্রকৃতি নিষ্ঠুর। ওকে, সো বি ভেরি মাইন্ডফুল কার সঙ্গে কী ধরনের এনার্জি এক্সচেঞ্জ করছেন, কোন জিনিসে ইনভলভ থাকছেন, কোন জিনিস অ্যাবজর্ভ করছেন। আমি যদি এখন ড্রেনের থেকে কাদা তুলে তুলে মুখের মধ্যে খাই, আপনি আমাকে কি বলবেন, সঙ্গীতা পাগল পাগল হয়ে গেছো? নিজের কথা না ভাবো, নিজের সন্তানের কথা ভাবো, তার জন্য তোমাকে সুস্থ থাকতে হবে। তো নর্দমার থেকে গ প্লাস অশ্রু তুলে আমরা এখন মুখে দেব না,
ঠিক আছে, কারণ ওখানে মাছি ভন ভন করছে, আগে থেকে ইউনিভার্স সাইন সিনক্রোনিসিটি দিয়ে দিচ্ছে, মাছি ভন ভন, মাছি ভন ভন, শান শান শান। পচা জিনিসের ওপর বহুত ভিড় হয়, পচা অখাদ্য কুখাদ্যর ওপর বহুত ভিড় হয়, তাই না? এমনিতেও দেখবেন, তাই না, কোনো কিছু একটা হাই প্রাইস, কোনো কিছু একটা হাই বিষয়বস্তু, সেখানে কত ভিড় হয়, স্বাভাবিক ব্যাপার। ভালো কোনো কিছুকে রাখতে গেলে তো নিজেকেও সেই ভালোর পর্যায়ে নিয়ে যেতে হবে, তো সেই জায়গাটা বুঝবেন যে আপনার সঙ্গে সে কম্প্যাটিবিলিটি ম্যাচ করতে পারছে না, সম্ভব নয় তার দ্বারা, পচা বিষাক্ত পদার্থের দ্বারা সম্ভব নয় আপনার অমৃত কুম্ভের সন্ধান করা তার পক্ষে। সো রেসপেক্ট দেয়ার অক্ষমতা, লাভ দেম, বাট ডোন্ট গিভ দেম আ অপরচুনিটি যে তারা আবার আপনাকে নতুন করে কষ্ট দিতে পারে। It's your personal life and it's your decision. If you want ke আমি কারুর দ্বারা অপব্যবহার হব, then universe can't help you. Okay honey, my darling, চলুন দেখি কি আসে, কোন ধরনের এনার্জি ফ্লারিশ হয়। Law of desires, yes. Stop desiring and achieve enlightenment. Yeah. কলা গাছে কেন খেজুর হয়নি, খেজুর গাছে কেন গোলাপ হয়নি? Yeah. If you really want, then just do the genetical transformation of the plant. Resistant and wait, you have to wait for that thing to happen. Yeah, জোর করে কারোর থেকে কোনো রকম ভাবে প্রেম, পূর্ণতা, সম্মান, ভালোবাসা আদায় করা যায় না, সম্ভব নয়। জীবনে এই জায়গাগুলো কখনো কখনো অপেক্ষা করতে হয়, কিছু করার থাকে না। স্টেশনে গিয়ে আমরাও ট্রেনের অপেক্ষা করি, তাই না? ট্রেনের লাইন আর পাথর মাথায় নিয়ে আমরা নাচি না। Incarnation habit, remove bad habits from your life. Yeah, some words are very hard to digest but easy to maintain. It's that kind of situation. And law of gratitude, যাহা পাইয়াছি তোমারই কৃপায়, that kind of situation. তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল প্রথম সংখ্যাটি 7, কেতুর সংখ্যা এসছে, 10 সংখ্যা এসছে। ও আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, কিছু সাল, মানে সাল বলতে ইয়ারের কথা আমি বলছি, 1999, 1992 যেগুলো আমি ভিশনে দেখেছি, 1996, 86, 76, 72, 82, 94, it's very important. ওকে, হতে পারে এখানে কারোর পার্টনারের কারোর সঙ্গে তো দেখা হওয়া বা সামথিং, কোনো রকম বৈবাহিক সম্পর্ক। 2008, 2011, 17, 16, 12 ইজ ইম্পর্ট্যান্ট অনেকের ক্ষেত্রে। এবং বিগত মানে আগামী 2-3 বছর আগের সিচুয়েশন অলরেডি আপনারা সেগুলো ডিল করছেন, ঠিক আছে? কোনো রকম পজিটিভ অ্যাফার্মেশন বলা এখানে ভীষণভাবে জরুরি। অনেকের মধ্যে হতাশা বোধে হয়তো কখনো কখনো রাগ বা অভিমান এতটাই জমে যাচ্ছে যে তারা কিন্তু তাদের কাছে যে জিনিসটুকু রয়েছে সেইটুকুর প্রতিও কিন্তু সম্মান জানাতে ভুলে যাচ্ছে। হয় অনেক সময় আবেগজনিত কারণে, কখনো কখনো কিছু কনফিউশন আমাদের এত স্টাক করে রাখে, ইটস ইম্পসিবল কে আমরা কোনো একটা ভালো শব্দ নিজেদের জিহ্বাগ্রে বসাই। তো অপেক্ষার কিছু অসহায়তা আছে, হ্যাঁ ডেফিনেটলি কোনো জায়গাতে একটা স্টাক ফিলিং আছে অবভিয়াসলি, তবে নিউ এনার্জি কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। এবার যদি আপনি সেই রাস্তায় ব্লকেজ ক্রিয়েট করেন কোনো রকম পাস্ট এনার্জিকে তাড়া করে বেড়ানোর উদ্দেশ্যে, নটকে আপনি দৌড়চ্ছেন তার পেছনে, ঠিক আছে, কোচা বেঁধে, কোমরে গামছা বেঁধে না, আপনি এনার্জেটিক্যালি কন্টিনিউ এই ধরনের জিনিস অ্যাবজর্ব করছেন। কি করলো, খেলো কি, ঘুমোলো, ঢেকুর দিল কিনা, হ্যাঁ, ডোন্ট ডু দিস। কারণ ইউনিভার্সের কাছে আপনি একটা মিক্সড কনফিউজ সিগন্যাল পাঠাচ্ছেন। ইউনিভার্স বুঝতেই পারছে না যে আপনার অথেন্টিক প্রয়োজনটা কি। কনফিউজ টাইপের কিছু ডিজায়ারের ভেতরে আপনি হারিয়ে যাচ্ছেন, সময় ওয়েস্ট হচ্ছে, যার ফলে আপনার নিজের ডেস্টিনি আপনার লাইফ থেকে সরছে। চলুন দেখি কি বিষয়বস্তু আসে। ইয়া 9 of Pentacles, ব্যাং অন, আমি আগেই বলেছি ভিশনে
এখানে কারুর কোনো রকম আর্থিক উন্নতির কোনো যোগ আসতে চলেছে। ওকে, আপনার চার্টে আর্থ সাইন যেগুলো রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, অর্থাৎ এখানে হাউস হিসেবে যার যেটা হাউস প্রত্যেকের জন্মছকে আলাদা, এই মুহূর্তে কোন গ্রহের দশা, অন্তর্দশা, মহাদশা চলছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। মুন কার্ড, ও মাই গড, ইটস আ ইয়েস। হিডেন কোনো কিছু আপনার সামনে আগে আসবে, আমি সেটা প্রথমেই বলেছি, ঠিক আছে, যাতে আপনি কোনো রকম বোল্ড ডিসিশন নিতে পারেন বা সময় উপযোগী কোনো সিদ্ধান্ত নিতে পারেন। কর্কট রাশি, মীন রাশির মানুষও আপনি হতে পারেন, বা ইউ ডিল উইথ সাম কাইন্ড অফ দ্যাট। আপনার লাইফে অনেক সুন্দর একটি অধ্যায় আসছে। এবার অতীতের জঙ্গল ঘেটে যে হাতে বিচুটির রস লাগিয়ে বসে আছে তার পক্ষে গ্র্যাব করা প্রবলেম। ইউ হ্যাভ টু লেট গো দ্য টক্সিক পাস্ট, ইউ হ্যাভ টু, অ্যান্ড এনার্জেটিক্যালি অলসো। শুধুমাত্র যে মুখে বলছি না 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 না, এদিকে হ্যাঁ, ও আচ্ছা ওখানে এটা, ইয়া ডেথ কার্ডের এনার্জি, বটম অফ দ্য ডেক চ্যারিয়েট কার্ড। আমি আগেই বললাম, হয় আপনি অতীতের কোনো রকম বিষাক্ত পদার্থকে নিজের জীবন থেকে সম্পূর্ণরূপে বর্জ্যরূপে, নয়তো আপনার চ্যারিয়েট কার্ডের আগে ডেথ কার্ড বসে আছে। আর আপনি যদি এটাকে নিজের থেকেই সরিয়ে দেন যে ঠিক আছে চলো, ইটস ওকে, আই নো দ্যাট, কমপ্লিটলি ডিজাস্টার, মেনে নিয়েছি, বুঝে নিয়েছি, ইউনিভার্স আমার ওপর ভরসা রাখে, সে আমাকে যা শিখিয়েছে, আপনার অগ্রগতিকে থামায় কারুর সাধ্য নেই, আপনার অগ্রগতিকে থামায় কারুর সাধ্য নেই। চলুন দেখি একটু গাইডেন্স হিসেবে একটি কার্ড নেই। কর্কট রাশির এখানে এনার্জি খুব স্ট্রং আছে, তো ইমোশনালি একটা মেটামরফোসিস দরকার। ওকে, ইমোশনালি একটা অ্যালাইনমেন্ট আপনার দরকার। কারুর প্রতি সম্মান থাকুক, ডেফিনেটলি ইটস ওকে। ভালোবাসি, হ্যাঁ প্রাণ ঢেলে ভালোবাসি, কোনো আপত্তি নেই, ভীষণভাবে তার শুভাকাঙ্ক্ষী আমি, ঠিক আছে, বাট ইটস নট কে কোনো রকম তার নেগেটিভ এনার্জি দ্বারা আমি নিজেকে আটকে রাখবো। 8 অফ কাপসের এনার্জি, যাহা চলিয়া গিয়াছে তাহা অতীতের গহ্বরে আনন্দে জীবন অতিবাহিত করুক। ওকে, প্রেয়ার প্রসিডিওর মাস্ট গোয়িং অন। হতে পারে কারুর এক্স পার্টনার বা কোনো রকম কারুর বাড়িতে কোনো রকম পেট, ফুল কার্ডের এনার্জি, পেটের কোনো মেবি হয়তো ইহলোকে নেই, সামথিং ইজ দ্যাট। যাই হোক, এই ছিল আজকের রিডিং। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।